তো এনসিপির যাত্রা বলতে গেলে অবশ্যই গণ অভ্যুত্থানের কথা আসে। গণ অভ্যুত্থানের কনটেক্সটে এখানে বলা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থান কীভাবে সংগঠিত হলো সেটার একটা সংক্ষিপ্ত ধারাবাহিকতা আছে। বিগত 16 বছরের যে ফ্যাসিবাদ, আওয়ামী লীগ কীভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল, নানা প্রতিষ্ঠানকে দলীয়করণ করে রাষ্ট্রকে স্বৈরতান্ত্রিক করে লুটপাট দুর্নীতি বিরোধী মতকে দমন পীড়নের মাধ্যমে একটা ফ্যাসিবাদ রাষ্ট্রে টিকেছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় সেখান থেকে ধীরে ধীরে এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয় এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন করে সংগঠিত হয়েছিল। পাশাপাশি আরেকটি উদ্যোগ ছিল জাতীয় নাগরিক কমিটি। এই দুইটি উদ্যোগ পরবর্তীতে যৌথভাবে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয়, যার থেকে তৈরি হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে সকল তরুণ নেতৃত্ব গড়ে উঠেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্ল্যাটফর্ম ঢাকার বাইরে থেকে, সেই তরুণ নেতৃত্ব সহ বিভিন্ন ঘরানার তরুণ নেতৃত্বদেরকে একটা জায়গায় আনার একটা প্ল্যাটফর্ম বা উদ্যোগ ছিল জাতীয় নাগরিক কমিটি। অর্থাৎ গণ অভ্যুত্থান পরবর্তী তরুণদের যে স্বপ্ন বাংলাদেশকে বিনির্মাণ করার, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশকে বিনির্মাণ করার, সেই স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যে রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন তার ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করেছে জাতীয় নাগরিক কমিটি। আর গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল তার যে সরাসরি যে শক্তিটা ছিল, সেই শক্তিটা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই দুইটা প্ল্যাটফর্ম মিলে এনসিপি তৈরি হয়। এই বইটাতে এনসিপি শুরু হওয়া থেকে ইলেকশনের আগ পর্যন্ত মোটামুটি একটা দিনপঞ্জিকা আছে যে এনসিপি গঠিত হওয়ার পরে বা গত 1 বছরে আসলে কি কি কাজ এনসিপি করেছে, কি কি ইস্যুতে সে কথা বলেছে, কি ধরনের বক্তব্য দিয়েছে। ফলে এনসিপিকে নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা আমরা দেখি সোশ্যাল মিডিয়ায়, আন্তর্জাতিক মাধ্যমে, ডিপ্লোমেটদের কাছে নানা ধরনের প্রোপাগান্ডা করা হয় এনসিপি সম্পর্কে। এই বইটা পড়লে অ্যাটলিস্ট এনসিপি বিভিন্ন ইস্যুতে তার অবস্থানগুলো কি ছিল এবং যতগুলা ইস্যু এসেছিল সেই সময়, সেই সবগুলো ইস্যুকে কিন্তু এনসিপি সেই সময় অ্যাড্রেস করেছে, জাতীয় নাগরিক কমিটি সেই সময় অ্যাড্রেস করেছে, কর্মসূচি দিয়েছে। সংস্কার বা সাংবিধানিক সংস্কার ইস্যুতে এনসিপির যে দৃঢ় অবস্থান সেটার কথা এখানে আছে। রাজনৈতিক দলগুলোর ইতিহাস নিয়ে খুব বেশি লেখাজোখা হয় না। আমাদের একটা রাজনৈতিক দলের ইতিহাস পারতপক্ষে আসলে সেই দেশের রাজনীতির ইতিহাসেরই একটা অংশ। রাজনৈতিক দলের ইতিহাস, বেড়ে ওঠা, সেইটা বুঝলে রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই সম্পর্কে একটা আজ পাওয়া যায়। ফলে গণ অভ্যুত্থান পরবর্তী যে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে সেখান থেকে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এবং সবগুলো প্ল্যাটফর্মকে আমরা স্বাগত জানিয়েছি সবসময়। কিন্তু রাজনৈতিক দল হিসেবে কিন্তু দাঁড়িয়েছে এনসিপি। 2024-25 পুরা সময়টা কিন্তু জেনজি মুভমেন্ট হয়েছে পুরা দুনিয়াতে বিভিন্ন জায়গায়, বা গত এই সাম্প্রতিক 4-5 বছরে অনেক জায়গায় তারা সফল হয় নাই, আবার অনেক জায়গায় তারা সফলতা পাচ্ছে। বাংলাদেশের কেসটাও ডিফারেন্ট, বাংলাদেশের প্রেক্ষাপটটাও অনেক ভিন্ন। নেপালে থেকেও বাংলাদেশের একটা দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ ছিল। নেপালে একটা অস্থিরতার সময় বিভিন্ন আন্দোলন এবং ঘটনার মধ্যে দিয়ে নেপাল যাচ্ছে। বাংলাদেশেও সামনে এরকম হওয়ার সম্ভাবনা আছে যদি অর্থনৈতিক যে নিরাপত্তা, বৈষম্যহীনতা, গণতান্ত্রিক সংস্কার এগুলো যদি নিশ্চিত না হয়, বাংলাদেশের তরুণরা কিন্তু বারবার রাস্তায় নামবে। আমরা চাই যে একটা স্থিতিশীলতা, সংসদে এটা নতুন সংসদে এগুলো আলোচনা হবে, কিন্তু সেই জায়গা কিন্তু যারা সরকারে আছে তাদের উপর নির্ভর করবে। সেই জায়গা যদি সংকুচিত করে ফেলা হয় তাহলে আমারই বারবার রাজপথী আন্দোলন সংগ্রামগুলো গড়াবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।